গণেশ পুজো হয়ে যাওয়া মানে আমরা ভাবি যে আমাদের প্রতীক্ষার অবসান ঘটছে, কারণ আমাদের মা আসছেন। এই যে আমাদের প্রতীক্ষা, সেইটা যখন অবসান ঘটে তখন মনের মধ্যে আনন্দের ঢেউ উথাল পাথাল করে যে চলে আসছে আমাদের দুর্গাপুজো, মা চলে আসছেন। তো চলো, গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কাবেরী জীবন কথায় অনেক অনেক স্বাগত তোমাদের। আজকে সারাদিন কি করব তোমাদের সাথে থাকবো, দেখো তোমরা। আর প্রচুর কেনাকাটা করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের ব্রেকফাস্টের আয়োজন দেখে বোঝাই যাচ্ছে যে আজকে ফলার। এই যে হাতে খেজুর ওপরে দিয়ে দিচ্ছি, এখানে আমারটাও রাখা, আমিও খেজুর দিয়ে দেবো, কলা দিয়ে দেবো। আপাতত দীপঙ্করকে ব্রেকফাস্টটা করে দিয়ে দিই। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, ফলার যাকে বলে। আচ্ছা জানো বন্ধুরা, যে বাইরের মেঘটা দেখে একটা কবিতা মনে পড়ে গেল। এত সুন্দর আকাশ, পুরো কালো, পাহাড় তো নয়, যেন কালো পাহাড় চোখের সামনে দেখছি। পাহাড়কে দেখে দুকলি কবিতা তোমাদের সামনে শোনাচ্ছি, আমার লেখা। পাহাড়, তুমি এ কেমন রূপ নিয়ে আমাদের সামনে দেখা দিচ্ছ? চাই না এরম দেখতে তোমায়। তোমার ওপর সবুজের আভাস, সবুজের ছিটে, এই আমাদের কাছে চোখে মনে লেগে থাকার দৃশ্য। কালো হয়ে বসে আছো, উপরে আকাশটাও কালো। চাই না তোমায় এ রূপে দেখতে। চাই উপরে নীল আকাশ, আর তুমি থাকবে সুন্দর একটা মিষ্টি রঙের রাঙা, যেটা সবুজ আর ছাই কালারের মিশ্রণ। তোমাকে বড্ড ভালোবাসি পাহাড় আমি। এই যে আমার কেনাকাটার সব জিনিসপত্র এখানে রাখা, এক এক করে তোমাদের সাথে সব শেয়ার করব। হ্যাঁ, দেখো কিন্তু স্কিপ করে দিও না। মাসির কাজ শেষ, মাসি চলে যাচ্ছে। এবার করব আমার ব্রেকফাস্ট। কি সুন্দর মাথায় গোলাপ দিয়ে আসে। মাসি চলে গেল, এবার নিজে ব্রেকফাস্টটা নিয়ে বসেছি। খুব যে প্রিয় ব্রেকফাস্ট তা আমি বলবো না, তবে হ্যাঁ হেলদি। আর সবসময় তো মানে ভাজাভুজি খাওয়া উচিত নয়, আমরা মেয়েরা তো একটু ভাজাভুজি খেতে ভালোই বাসি। ব্রেকফাস্ট খতম করে এবার চলে এলাম রান্নাঘরে। আজকে চিকেনটা একটু ধনে পাতা দিয়ে বানাবো, তারই প্রিপারেশন চলছে। পরে তোমাদের সাথে একদিন শেয়ার করব পুরোটা। আর এখানে লাউ বসিয়ে দিয়েছি, লাউয়ের তরকারি হবে। আর আজকে অল্প থেকে স্কিপ করে দিও না বন্ধুরা, কারণ আজকে দীপঙ্করের জন্মদিনের জন্য কেনাকাটা হয়েছে, সেইগুলো মেয়ে দিয়েছে আর কি। আমার তরফ থেকে এখনো হয়নি, কিন্তু দীপঙ্করের যা কেনাকাটা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকবে। হ্যাঁ, আর এখানে কেটে রেখেছি কলমি শাক। কলমি শাককে একটু জলে ভিজিয়ে রেখেছি। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ। একবার লাঞ্চটা রেডি করে নিই, তারপর তোমাদের আজকে পুরো লাঞ্চটাই একবার শেয়ার করে দেবো বন্ধুরা। হ্যাঁ, ধনে পাতা বাটা দিয়ে একে এবার ম্যারিনেট করে রাখবো 2 ঘন্টা। লাউয়ের তরকারি টকবক করে ফুটছে, হয়ে গেল আমার লাউয়ের তরকারি। আর এই যে লাস্টে এই জিনিসটা আমি দিতে ভুলি না, 1 চামচ ঘি। তোমরা সবাই কিন্তু ঘিটা খুব ভালো করে ব্যবহার করো, কারণ ডাক্তারদের মতেও কিন্তু ঘিটা ভীষণ সুন্দর, মানে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো আর কি, সেটাই বলছে অন্যান্য জিনিসের থেকে। আর তোমাদের পুরো লাঞ্চটা শেয়ার করছি, কারণ 1:30 বেজে গেছে। তো এবার দীপঙ্কর আসার সময়, যাই হোক, এই যে কলমি শাক ভাজা, এখানে হচ্ছে এই যে ধনে পাতা দিয়ে চিকেন, আচ্ছা গন্ধ বেরিয়েছে না, আর হচ্ছে লাউয়ের ডালনা, বড়ি আর কড়াইশুঁটি দিয়ে। এই হচ্ছে আজকে ধনে পাতা দিয়েছি। হ্যাঁ, বাহ, দারুণ লাগছে। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ। হ্যাঁ, চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে দীপঙ্করের কিছু কেনাকাটা। এটা দেখলে মনে হবে যে এটা হচ্ছে পুজো মার্কেটিং বলতেও পারো, কারণ পুজো কোনোদিন পুজোর কিছু কেনে না, আমি জোর করে 2-1টা যা করাই। যাক, এটা মেয়ের তরফ থেকে, এখনো আমার তরফ থেকে কিনিনি। সামনেই দীপঙ্করের জন্মদিন, সেই জন্য দেখো তোমাদের সাথে শেয়ার করি। জিন্স
মেয়ে বললো আমি কিনে দিই, বললো না না আমি কিনছি। এই যে মেয়ে টাকা পাঠিয়ে দিল, মেয়ের টাকাতে কিনেছে। এই একটা কালারের জিন্স, দীপঙ্কর বেশি জিন্সই পরে। আর এই একটা কালার, কিছুতেই অন্য কালার ডার্ক কালার নেবে না। তবে আমি এবারে জিন্সটা ব্লু কালারে নিতে দিইনি, জানো, তাই হচ্ছে সব সময় এত ব্লু জিন্স পরো। এই একটা আর এই একটা, কেমন লাগলো তোমরা বলো কালারগুলো। এই গেল জিন্স। এবার আসছি, এইটা জোর করেই নিয়েছি বলতে পারো, ও ব্যায়াম করে তো আমি বললাম একটা এরকম গেঞ্জি নিয়ে নাও, স্লিভলেস, পরে করতে ভালো লাগবে। এরকম একটা গেঞ্জি নিয়েছি, তাও কালো পছন্দ, অন্য কিছু নয়। না না আমি এটা নেবো, এটা আচ্ছা ঠিক আছে। এই একটা, আর এই কালারগুলো আমার, এটা অবশ্য ওর কালার পছন্দের। এই দেখো ব্ল্যাক কালার, সিম্পলি সব ছোট হাতা নিয়েছি, আর ফুল হাতা প্রচুর আছে, ফুল স্লিভ হাফ স্লিভ নিয়েছি। ব্ল্যাক আর হোয়াইট, হোয়াইট বলছিল জামা দেখা, কতগুলো হোয়াইট জামা, তবুও চাই হোয়াইট, ও ভীষণ হোয়াইট পরতে ভালোবাসে। আর এইটা একটা ডিপ পিত্তি, দেখাতে পারছি বন্ধুরা, দেখো ডিপ পিত্তি কালারের। এই একটা শার্ট, যেটা দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করি। আমার মনে হয় এটার সাথে, দেখো এটাও তো হালকা সবুজ কালার, তোমাদের বোঝা যাচ্ছে না, এইটার সাথে এই ড্রেসটা ভালোই যাবে। আমি ড্রেস বলে দিই এটা, কারণ ওটা একদম সাজতে চায় না, কোনো কিছু মানে পাউডার পর্যন্ত মাখবে না, জানো কি বলবো। আর এই একটা, এটা নেবো নেবো করে আনলাম, হ্যাঁ নিতেই হবে। এই যে সব এক কালারের কিনেছে, মেরুন শার্ট, এই যে দেখতে পাচ্ছ। আমি বলছি তুমি তো ফর্সা, তোমাকে এই কালার ভালো মানাবে, মেরুন বড্ড ডিপ হয়ে যাচ্ছে না। না না কিচ্ছু হচ্ছে না। এই একটা মেরুন শার্ট, এই তিনটে শার্ট, হ্যাঁ তিনটে শার্ট আর দুটো জিন্স, একটা হাফ গেঞ্জি, পুরোটাই আমার মেয়ে পাঠিয়ে দিয়েছে, পুরো টাকাতেই এই জিনিসগুলো কিনেছে, ওর বাবার জন্মদিনের গিফট। চলো এই পর্যন্তই রাখছি, বেশি বড় করলে আবার তোমাদের ভালো লাগবে না। তো আজকে ব্লগটা এন্ড করে দিই। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কাবেরী জীবন কথা। তোমরা বেশি বেশি করে দেখবে আর অনেক অনেক ভালোবাসা দেবে, এটাই চাই। প্রচুর সাবস্ক্রাইবার না হলে প্রচুর ভিউয়ার্স হোক। এখন আমি সাবস্ক্রাইবার থেকে চাইছি আমার প্রচুর ভিউয়ার্স হোক, ভিউয়ার আমার কমে যাচ্ছে, তাই জন্য বলছি তোমরা বেশি বেশি করে দেখো। চলো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে।